ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হয়েছে আলোচনা। দেশটির সংসদে এক এমপির প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। রাজ্যসভার সদস্য ডক্টর জন ব্রিত্তাসের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, গেল বছর ৫ আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন বাংলাদেশ। তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি। রাজ্যসভার অধিবেশনে আইন প্রণেতা ব্রিত্তাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা, এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল। তার জবাবে প্রতিমন্ত্রী একই তথ্য জানান। গেল বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আমরা বলেছি, আমরা শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই। এদিকে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিরাও বিভিন্নভাবে দেশ ত্যাগ করেন।